আমরা যখন গ্রামের বাড়ি গেছিলাম তখন ব্রেকফাস্ট করার জন্য শক্তিগড়ে নেমেছিলাম। সেই শক্তিগড় যেটা হয়তো আপনারা বইতে পড়েছেন, যেখানে ল্যাংচা মিষ্টি খুব বিখ্যাত। তো আমরা সকালবেলায় উঠেই বেরিয়ে পড়েছিলাম, ব্রেকফাস্ট করা হয়নি, তাই আমরা এই আদি ল্যাংচা ভবন দোকানে ঢুকে পড়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য। এখানে এসে দেখলাম অনেক সেলিব্রিটিদের ছবি তোলা আছে এখানে, যারা এখানে এসেছেন, এনজয় করেছেন এবং একটা করে স্মৃতি রেখে গেছেন। তো এই বাইপাসের ধারে অনেকগুলো দোকান আছে, আপনাদের ইচ্ছে হলে যে কোনো দোকানে ঢুকে যেতে পারেন এবং এই ল্যাংচা মিষ্টি উপভোগ করতে পারেন। আমরা অর্ডার করেছিলাম ল্যাংচা, পুরি তরকারি, সন্দেশ, রসগোল্লা। দেখুন এখানে আরও অনেক রকমের মিষ্টি পাওয়া যায়, মিহিদানা, সীতাভোগ, অনেক রকমের মিষ্টি। তো আমাদের সেই অর্ডার চলে এসেছিলো, গরম গরম ধোঁয়া ওঠা লুচি আর তার সাথে পুরি। আমার হাজব্যান্ডের তো খুবই খিদে পেয়েছিল, তাই উনি শুরুই করে দিয়েছিলেন খেতে। আমার মেয়েও খেতে শুরু করে দিয়েছিল। এরপরে সেই স্পেশাল সময়টা এসেছিল যখন এলো সেই বড় বড় ল্যাংচাগুলো, যেটা দেখলেই জিভে জল চলে আসছিল। এরপর এলো সন্দেশ, তারপর এলো রসগোল্লা। রসগোল্লাটা আমার বরের ভীষণ পছন্দ হয়েছিল, তাই রসগোল্লা আরও অর্ডার করলেন এবং আমরা তিনজনেই খেলাম। আমরা অবশ্য ডায়াবেটিক পেশেন্ট, কিন্তু তাহলে কী হবে, শক্তিগড় এলাম আর ল্যাংচা খাবো না তা বললে তো হয় না। যাই হোক, বাইরে আরও অনেক রকমের মশলা মুড়ি, ডাব, পানের দোকান, ঝুড়ি ভাজা, আরও অনেক কিছু দোকান ছিল। আমরা আমাদের ব্রেকফাস্ট করার পর আমাদের পাড়া প্রতিবেশী যারা আছে বা আমাদের আত্মীয় স্বজন যিনারা আছেন তেনাদের জন্য মিষ্টি কিনলাম। মিষ্টি কেনার পর একটু দোকানটা ঘুরে দেখলাম। এখানে দেখলাম মিহিদানা, সীতাভোগ, কত বড় বড়, এগুলো সবই ঘিয়ে ভাজা। এরপর হচ্ছে গুড়ের রসগোল্লা আছে, এমনি রসগোল্লাও আছে। আমরা খুব এনজয় করলাম এবং আবার রওনা দিলাম।